দুম করে আপনি মাথা গরম করবেন না। তুমি কি বলছো? এইরকম একটা জঘন্য ঘটনা শোনার পর থেকে আমি মাথা গরম করবো না? আমার মতো অপরাধীর মুখের কথা বিশ্বাস না করে প্রমাণ দেখে তার বিচার করবেন? তার মানে সুমন্ত চরিত্রহীনতার প্রমাণ তোমার কাছে আছে? জ্যাঠামশাই, অফিস ফাইলের সেদিনের সেই সই কাটার পর দিন থেকে আমি একটা কথাও বলিনি। এই দেখুন, সুমন্তদার চরিত্রহীনতার জলজান্ত প্রমাণ। ছি 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 ছি। সন্ন্যাসী থেকে সংসারী হয়ে সুমন্ত এত বড় অধঃপতন। দেখতেই তো পাচ্ছেন জ্যাঠামশাই, একটা সুন্দরী বিধবা সুমন্তদার দু হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। শেষ পর্যন্ত এইও আমাকে দেখতে হলো। ঘরে লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রী থাকতে কোথাকার কে একটা বিধবা মেয়ের সঙ্গে এই ছবিটা আমি ছিঁড়ে কুচি কুচি করে এই নর্দমায় না জ্যাঠামশাই, না, এই ছবিটা ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়ে আপনি ভুল করবেন না। আপনার বিশ্বাসে একমাত্র ধারক এবং বাহক সুমন্তদার জঘন্য চরিত্রের প্রমাণস্বরূপ এই ফটোটা এবারই সবাইকে আপনি দেখাবেন। বৌমা কি করছে? বৌমা সে কি সংসারের কোনো খবর রাখে না? কি করে রাখবি জ্যাঠামশাই? হ্যাঁ, এই সুমন্তদার সঙ্গে এই বৌদির সাপে নেউরির সম্পর্ক। কি বলছো তুমি? ঠিকই বলছি জ্যাঠামশাই, আপনি জানেন না ফোনটা নিয়ে গেলাম। আর সুমন্তদা আর উজ্জ্বনী বৌদি সকলের সামনে তুমি তুমি করে কথা বলে সকলের আড়ালে বৌদি সুমন্তদাকে আপনি বলে সম্বোধন করে। আপনি স্বামী স্ত্রীর এই সম্পর্কে আমি মধুর সম্পর্ক জানতাম। ওরা দুজনেই সুখে আছে, শান্তিতে আছে। বৌমা, বৌমা, বাবা, আপনি আমাকে ডাকছেন? তোমার সঙ্গে সুমন্তের সম্পর্কে কি কোনো ফাটল ধরেছে বৌমা? না না না, কি আপনি কি বলছেন বাবা? সকলের আড়ালে তুমি সুমন্তকে আপনি বলে সম্বোধন করো। না মানে আমি গোপন করতে চেও না বৌমা, সত্যি করে বলো, তোমার স্বামী স্ত্রীর সম্পর্কে যে আগের মতো মিল নেই? কেবলই মিল নেই বাবা। আপনার ছেলে সন্ন্যাস ত্যাগ করে সংসারে আসার পর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। তুমি কি কিছু গোপন করছো বৌমা? না মানে বাবা, ঢোক গিলছো কেন বৌমা? আমি মুখ নামাচ্ছ কেন? বাপের মতো তোমার এই শ্বশুরের সামনে তুমি মাথা উঁচু করে বলো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি এতই সম্পর্ক ভালো থাকে, তাহলে আমার ছেলে সুমন্ত চরিত্রহীন হয়ে গেল কি করে? আপনি কি বললেন বাবা? আপনার ছেলে চরিত্রহীন? আমার মুখের কথায় বিশ্বাস না হয়, এই দেখো তার প্রমাণ। না বলি না, ওটাকে আপনাকে কষ্ট করে কিনতে হবে না, ছবিটা আমি করে নিচ্ছি। এই দেখুন কি অপূর্ব দৃশ্য। এইটাই ঘটনা। সুমন্ত এখন এই নরকে পা দিয়েছে, অথচ তুমি আমাকে একদিন কথা দিয়েছিলে মা, তুমি সুমন্তকে স্বাভাবিক করে তুলবে। ওই স্বাভাবিকের আগে একটা অবস্থা গেছে জ্যাঠামণি। দাঁড়ান দাঁড়ান ঠাকুর জামাই, দাঁড়ান, ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝতে দিন। তার আগে তুমি আমাকে ভালো করে বোঝাও বৌমা, তোমার মতো লক্ষ্মী প্রতিভার মতো স্ত্রী থাকতে আমার সুমন্ত এরম চরিত্রহীন হয়ে গেল কি করে? আপনি কোথায় কোনো ভুল বলছেন। কি বলছেন মোদি? জ্যাঠামণির মতো মানুষ ভুল বলছে? না 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 না, এগুলো আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, হয়ে গেছে, আমার একটা কাজে ভুল হয়ে গেল। মশাই, আমি গরিবের ঘর থেকে বিশ্বাস করে যে মেয়েটাকে নিয়ে আমার পুত্রবধূ করেছিলাম,
সেই পুত্রবধূ নির্বাচন করতে আমার ভুল হয়ে গেছে। জ্যাঠামশাই, আমি তখন করতে পারিনি। তুমি আমার সেই বিশ্বাসের গলা টিপে ধরে তুমি আমাকে এমনি করে ঠকাবে। বাবা কি হচ্ছে বাবা? না বৌদি, না। এই জ্যাঠামণিকে বিরক্ত করবেন না। জ্যাঠামণির দারুণ প্রেশার বেড়ে গেছে। ঠাকুর জামাই, ইস, দেবতার মতো মানুষটার আজ কি অবস্থায় না হলো। ঈশ্বর, তুমি আমার জ্যাঠামণিকে সুস্থ করে দাও প্রভু। ঠাকুর জামাই, সুস্থ করে দাও। বাবা না বাবা না, এ আপনি কি বলে গেলেন বাবা? বাবা আপনি বলে গেলেন আমি নাকি আপনাকে ঠকিয়েছি? না বাবা না, আমি আপনাকে ঠকাইনি বাবা, আমি যে ঠকিয়েছি নিজেকে। ওঠ বলছি, ওঠ, আর কাঁদবি না। ঢং করে কেন তুই কাঁদছিস? এর জন্য তাই কেউ নয়, এর জন্য তাই হচ্ছে তুই। আমি নাই? তুই কি জানিস তোর স্বামীর চরিত্রের কথা সারা বাড়িটা মৌমাছির মতন ছড়িয়ে পড়েছে? না, আমি জানি আমার স্বামী কোনোদিন চরিত্রহীন হতে পারেন না। পারে। একটা স্বামী যখন তার স্ত্রীর কাছে কিছুই পায় না, তখন তার চরিত্র হয় সে মরুদ্দলের সন্তান করে। চুপ কর বৈশালী, চুপ কর। যা জানিস না তা নিয়ে তুই আমার সঙ্গে বাজে তর্ক করতে আসবি না। আমি জানি না। 7 মাসের মধ্যে তোকে যে কথা আমার বলা সম্ভব হয়নি, কি বলছিস দিদি? এই অসম্ভবকে কিছুতেই সম্ভব করতে আমি পারবো না। সময় হলে সব বলবো, এখন নয়। তুই তোর জীবনটাকে এখানে থামিয়ে দিস না দিদি। আমি বুঝতে পেরেছি কেন কেন তোকে জামাইবাবু চাঁদু তোকে পছন্দ করে না। সেটা আজ আমার কাছে পরিষ্কার হয়ে কি গেছে। বুঝতে পেরেছিস তুই? সাথে তুই কখনো মাছ থাকতে পারবি না দিদি। আজ আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কি বলি? আসলে তোর দেহে মনে তোর স্বামীকে উত্তপ্ত করার কোনো জন্মনি নেই। কি বলি তুই? আমার দেহে মনে যৌবনে আমার স্বামীকে উত্তপ্ত করার উত্তাপ নেই? আছে, আছে বৈশালী, আছে। অনেক উত্তাপ আছে আমার এই শরীরে ভাজে ভাজে। আমার ঠাকুর জামাইবাবুকে একটা প্রশ্ন করবো, সেটাই হবে তার কাছে আমার শেষ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে আজ রাত্রেই তার সামনে আমি খুলে দেব আমার যৌবনের বিনুয়ারি ছাপ। তুই আমাকে ভুল বুঝলি, তুই আমার এখানে জয় মেরে গেলি দিদি। তুই শুধু আমার মুখের কথাটাই শুনলি না দিদি, কিন্তু এই মনের কথাটা তুই বুঝতে পারলি না দিদি, তুই বুঝতে পারলি না। তোমার মনের কথাটা আমাকে শোনাবে কি বৈশালী? ও বাদরের গলায় মুক্তোর মালা বুঝি? বৈশালী, বাবা, বৈশালী তোমার মতো পুরুষের কাছে ধরা কখনো দেবে না। সে কাল বৈশাখী ঝড়। তাই তোমার শাখা পোশাকগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। সেই ঝড় তো মিষ্টি বাতাস হয়ে আমার কামনার বাগানে ফুল ফুটে দিতে পারে। ও আপনার কামনার বাগানটা যে একটা ধাপের মাঠ। তুমি তোমার যৌবন স্প্রে করে সৌগন্ধে ভরিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, তখনই তো ভালোবাসা কোকিল ডাকবে, কু কু কু। আর আপনার মুখের সময় আমি আপনার মুখে দিয়ে দেব থু, থু, থু। বৈশালী, এবার তু 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 করে ডাকলে আমার কাছে ছুটে আসতে হবে রে সুন্দরী। আমার নাম পুণ্যব্রত, তাই আমার জীবনের ব্রত ওই সুমন্ত চৌধুরী সেজে থাকা ওই শয়তানটার মুখোশ আমি হ্যাস কাটানে ছিঁড়ে দেব। ডায়লগে বলো না পুণ্যব্রত, একটু অন্য কথা। কথাটা হলো কি, মদ
রকম, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাজ। সারা 7 মাস আমি অনেক যন্ত্রণা ভোগ করছি। আজ সেই যন্ত্রণার শেষ করে দেবো, তোমাকে আমি শেষ করে দেবো পুণ্যব্রত। তোমার এত বড় সাহস, তুমি সুমন্তদাকে চরিত্রহীন প্রমাণ করতে চাও, তুমি আমার ভাবি স্ত্রী বৈশালীকে চরিত্র নষ্ট করতে চাও, তোমাকে গুলি করে মারবো। অভিষেক বাবু, Shut up, নিখিলেশ। তুমি জানো ওই 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 অর্জুন জ্যাঠামশাই অসুস্থ হয়ে পড়েছেন, নিস্তব্ধ হয়ে গেছে গোটা চৌধুরী বাড়ি। তুই তো আমাকে শেষ করতে এসে, তাই না? বেশ তো, তুমি তাই করবে। তার আগে এই চেকগুলো একবার দেখো। ও কি চেক? কার চেক? তোমার চিত্ত তো দাদা, ওই সুমন্ত চৌধুরী তোমার জন্য রেখে গেছে কয়েক লক্ষ টাকার ফটকে। তার মানে আমার নামে চেক লিখে সেই ব্যাংক থেকে ভাঙে ওই বিধবা চুরির রেখে রানী বানিয়ে তোমার জীবনটাকে ব্রেক করে দিতে চাই। ব্রেক! না, না, আমি তোমায় বিশ্বাস করি না। তুমি একটা মিথ্যাবাদী। একদিন অফিসে ওই বৈশালী দেবীকে সুমন্ত দাদের জড়িয়ে ধরেছিলেন, সেটা একবার বলুন। তোমার ভাবি স্ত্রী বৈশালী। বৈশালী? হ্যাঁ। ওই সুমন্তদার সঙ্গে বৈশালীর অবৈধ সম্পর্ক আছে। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। আমার নাম লেখা চেক, ওই বিধবাটার সঙ্গে সুমন্তদার ছবি, বৈশালীকে জড়িয়ে ধরা। আমি বোধহয় পাগল হয়ে যাবো। মাথাটা আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমার মাথাটা মন মন করে যাচ্ছে। অভিষেক, একটুখানি ইয়ে খেয়ে নাও, তাহলে সব তোমার ঠিক হবে। ছি, 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 অগ্নিপতি হয়ে নিজের স্বামীকে ছাড়ছি। ছি, ছি। মদ দাও পুণ্যব্রত। আজ আমি মদ খাবো, আজ আমি মাতাল হবো। দাদা, খবরদার, খবরদার, আমার মত দেবে না। তুই আমার চোখের সামনে দূর হয়ে যা। তুমি ছেড়ে দাও না। দাদা, তুই ভুল করতিস দাদা, তুই খুব ভুল করতিস। দেখবি 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 তোর গলা টিপে আমি তোকে শেষ করে দেব। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তোকে ছেড়ে তোকে বল বল বল, অফিসে তোকে সুমন্ত চৌধুরী একদিন জড়িয়ে ধরেছিল কিনা বল। সে তো দাদার মতন আমাকে জড়িয়ে ধরেছিল। দাদার মতো দাদার মতো ধরেছিল বলেই বুঝি সেই কথাটা তুই আমাকে বলতে পারিস। তুই পাগল হয়ে গেছিস, তুমি পাগল না হয়ে গেছিস। না না না, আজ আমি পাগল নয়, আজ আমি মাতাল হবো, আজ আমি আরো মরতে হবো। আমি তোমাকে বাদ ছেড়ে দেবো না। ওটা ওটা দাদার হাত থেকে কেড়ে নাও। আমি ততক্ষণ দাদাকে দেখে নিয়ে আছি।
জানোয়ার জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। দাদা, বাবাকে জানোয়ার বলতে তোর লজ্জা করলো না? না, না, লজ্জা করলো না, লজ্জা করলো না। ওই শয়তানি বৈশালী আমাকে শেষ করে দিয়েছে। দাদা, আজ থেকে আমি জানোয়ার, আজ থেকে আমি সব ভাঙবো, সব। আজ থেকে আমি এই সম্প্রদান সবদেহ সবদেহ। দাদা, দাদা, তুই শুনে না, তুই দেখে না, বাবাজিদের ভুল বুঝতে পেরে আজ কেমন করে কাঁদছে। মাধু, আমি আমি এমন করে বাবাকে কোনোদিনও কাঁদতে দেখিনি রে, কোনোদিনও না। কান্নার কি হয়েছে? ঈশ্বর, আমি কি শুনলাম? ঈশ্বর, আমি কি শুনলাম? মেসোমশাই, আপনি কাঁদবেন না মেসোমশাই। আপনার ছেলে আমাকে ঝড় মেরেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমাকে শয়তানি বলেছে, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আপনার ছেলে বড় হয়ে গেছে, সে খারাপ কখনো ছিল না। আপনার ছেলেকে খারাপ করেছে আপনার জামাই, রাস্তা থেকে ডেকে আনা পাগলা কুকুর। রাস্তার কুকুর, তবে এই যে, কি করে পাটা তুমি পিছিয়ে নাও। এই, কাকে কাকে হুঁশিয়ার করছিস রে জানোয়ার? আমার আমার ছেলেকে উল্টো পাল্টা বুঝিয়ে মদ খাইয়ে ভেবেছিস আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিবি? না রে, না রে, তুই পারবি না, তুই শয়তান, তুই পারবি না। আমার ছেলে ঠিক আমার কাছে একদিন ফেরত আসবেই, ফেরত আসবেই। ফেরত আসবে? নাই না, তোর ছেলে কোনদিন তোকে বাবা বলে ডাকবে না। বাবা, আমার ছেলের কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। যে ছেলের জন্য আমি এত পাপ করেছিলাম, সেই ছেলে আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। কোনোদিন নয়, কোনোদিন। বাবাচারের অনাচারের কি ভয়ঙ্কর পরিণাম আমি নিজের চোখে দেখলাম। আমি তৃতীয়বার দেখলাম কোন অসহায় মানুষের কান্না। প্রথম কাঁদতে দেখেছিলাম আমার মাকে। আমি তখন খুব ছোট। আমার একটু একটু মনে পড়ে বাবার অত্যাচারে আমার মা আত্মহত্যা করেছিল। আমি আমি সেই থেকে অনাথ হয়ে গেলাম। তারপর সেই মরা মায়ের বুকের উপর চাপিয়ে পড়ে আমি মা মা বলে কত কেঁদেছিলাম। কিন্তু আমার কোনো কথার মন্তর আমার মাথায় নেই। তারপর সেই একটু একটু করে মাতৃস্নেহ বঞ্চিত পল্লব তার শাখা পল্লব বিস্তার করে বাবার মতো অসামাজিক হয়ে গেল। তারপর এই তো গত দুদিন আগে কাঁদতে দেখলাম আর এক মাকে, আমার সন্তান বাসুর মা গীতাকে। তাই আমার দেখা দ্বিতীয় মা। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা, যে মাকে আমি কাঁদতে কাঁদতে মরতে দেখে অমানুষ হয়ে গেছিলাম, আর এক মাকে কাঁদতে দেখে লোভ লালসার লাগাম চেপে ধরেছিলাম, যে মা শব্দটাকে হারিয়ে আমি নরকের পথে পা বাড়িয়েছিলাম, সেই মায়ের মতো মায়া মাখানো মমতা মাখানো শব্দ উচ্চ কণ্ঠে উচ্চারণ করে নতুন করে জন্মগ্রহণ করব। কাকা, কে কে আমাকে আবার মধু মাথা প্রাণকে কাকা বলে ডাকলো? কে 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 আমি কে কে তোমার
তো গো কাকা। হ্যাঁ আমি দাদার উপর চিকিৎসা করে তোদের উপর চিকিৎসা করে তোদের বিরুদ্ধে অনেক অন্যায় কাজ করেছি কাকা, শেষ পর্যন্ত লাভের পরিবর্তে আমার জীবনের লোকসানটাই বেশি হলো রে। সারাটা জীবন আমি যন্ত্রণার শেষ বয়সে এসে এইটুকু সান্ত্বনা পেলাম যে তুই আমাকে ক্ষমা করেছিস বন্ধু। তুই আমাকে ক্ষমা কাকা। তুই আমাকে ক্ষমা করেছিস। কিন্তু আমাকে কে ক্ষমা করবে কাকা? গীতা, অর্জুনী, বৈশালী, অভিষেক, মাদর, আমার বাবা, আমার আসল পরিচয়টা জানার পর তারা কি আমাকে ক্ষমা করবে? এই সমাজ, সংসার, আইন, আমরা বলুন না, আপনারা আমাকে ক্ষমা করবেন? বলুন উত্তর দিন, উত্তর দিন। অন্তরে দাও আলো দাও, কালী মাতা যত মুছে যাও। অন্তরে দাও আলো দাও, কালী মাতা যত মুছে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই জাগিয়ে কেন বাবা, তোর ভয় করছে কেন বাবা? আমরা তো না বলে বাবুদের বাড়িতে চলে এসেছি, ওরা কেউ দেখতে পেলে যদি অপমান করে। বাস, কে কে তোমরা? বলনি কনে এই সন্ধ্যাবেলায় বাড়ির ভেতর ঢুকে পড়েছো? তোমাদের পরিচয় কি? গরিব মানুষদের কি আবার কোনো পরিচয় থাকতে আছে? আজে বাজে কথা বাদ দিয়ে বলো, কার সঙ্গে দেখা করতে চাও বলো। সুমন্ত বাবু, তার মানে তার সাথে আমার একটা জরুরি দরকার আছে, আপনি দয়া করে সুমন্ত বাবুকে ডেকে দিন। ও তাহলে তুমি সেই মেয়ে ছেলে। আর তোমার জন্যই তো আর সকাল থেকে এই বাড়িতে কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে গেছে। তাই চল বাবা, তাই চল। জুতো পালিশ করতে গিয়ে কোনোদিন যদি বাবুর সঙ্গে দেখা করি, তখন এই 500 টাকা দিয়ে দিন। চল, এখন চল। দাঁড়াও, কোন সাহসে তুমি আমার বাড়িতে এসেছো? না মানে তোমার চরিত্রের সব মানে আমার জানা হয়ে গেছে। তুমি বিধবা হয়ে আমার ছেলে সুমন্তর দিকে হাত বাড়িয়েছো। এত সাহস তুমি পেলে কোথায়? এ আপনি কি বলছেন? কি বলছো বুঝতে পারছো না? শয়তান মেয়ে ছেলে কোথাকার। খবরদার, মাকে গাল দেবে না। কি একটা রাস্তার মেয়ে হয়ে এত বড় কথা? রাস্তার মেয়ে আমি নই। হ্যাঁ, তুমি রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে বলে তুমি অবস্থাপন্ন বনেদি বাড়ির ছেলে সুমন্তকে তোমার রূপ যৌবনে ফাঁসিয়ে নিজের আঁখে গুছিয়ে নিতে চাইছো। অবস্থাপন্ন বাড়ির মহাপুরুষ বলেই বুঝে দিনকে আপনারা রাত মনে করেন। কি বললে? হ্যাঁ, কোন সাহসে আপনারা মনে করেন গরিব মানুষেরা মানুষ নয়? আমরা? হ্যাঁ, আপনারা। আপনাদের পরনে দামি পোশাক, সমাজে অনেক দামি দামি লোক আপনারা, তাই ভাগ্যের সূর্যটা আপনাদের মাথার উপর আছে বলে নিজের
আপনারা নিজেরাই দেখতে পান না। চল বাবু চল। না না সুন্দরী, যত সহজে এই চৌধুরী বাড়িতে প্রবেশ করা যায় তত সহজে এই চৌধুরী বাড়ি থেকে বেরোনো যায় না। ঠিক বলেছো দাদা বাবু। কি আবার হবে বাবা? আমরা যখন সাতমোহনার বড় বাড়িতে ঢুকে পড়েছি তখন এরা হয়তো আমাদের পুলিশকে বলবে চোর ধরেছে, তাড়াতাড়ি চলে আসো, না হলে আমাদের তো তোকে আর আমাকে ওই গাড়ি বারান্দায় বেঁধে এবার বুঝতে পারছেন তো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে সুমন্ত দাস তার চরিত্রটাকে নষ্ট করেছে। চরিত্র নষ্ট করছি? হ্যাঁ, তুমি 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 আমার সুমন্ত মতো ভালো ছেলেকে কারো চরিত্রের ঠিকানা দেখিয়েছো। আমি করি, আমি একটা হতভাগিনী মেয়ে, কিন্তু আমি অনেক আলোয় বাস করি। কত করবি? কারণ ওই অন্ধকার গলিতে লম্ফের আলো যে টপ টপ করে জ্বলে। বাবুদের তো জিততেই হবে, যেমন করেই হোক, ছলে বলে কৌশলে। কবির গণিকা আমার দাদার কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়ে সত্যি সেজে অভিনয় করতে এসেছিস। আমাকে মার অভিষেক, আমাকে মার। দাদা বাবু, ধরা পড়ে গিয়ে নিজেকে ঠকবার চেষ্টা করছিস তুই, তোর লজ্জা করছে না? আমি তো কোনো কিছু ঢাকতে চাইছি না বাবা। ওই মেয়েটার সঙ্গে তাহলে তোমার কিসের সম্পর্ক? কিসের? কোনো সম্পর্কই নেই। তাহলে তাহলে এই ছবিটা এটাও কি মিথ্যা? না মাস্টারদা, সূর্যের মতোই সত্যি। তাহলে বল, কি জন্য তোর মেয়েটা জড়িয়ে ধরেছিল বল? আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, তাই আমি সেদিন ভুল করে ওনাকে একটু স্পর্শ করে ফেলেছিলাম। সকলের কাছে আমি হাত জোর করে বলছি আমি ভুল করেছি। আমার ভুলে ওই বাবুকে আপনারা কোনো দোষারোপ করবেন না। বাবু, সেদিন আমার ছেলের হাত ধরে ঘটনা চটকে আমার সামনে আপনাকে নিয়ে গিয়েছিল, তাই আমার বাসুরাতে আপনি 500 টাকা দিয়েছিলেন বাবু। এখন দয়া করে এই টাকাটা ফেরত দিন, আমাকে ঋণ মুক্ত করুন বাবু। আমার স্বামী খুনি, সে জেল কেটে পালিয়ে গেছে, সেই জন্যে আমি তাকে ভীষণভাবে সারা জীবনের জন্য ঘেন্না করি, ঘেন্না। তাই আপনাকে অবিকল স্বামীর মতো দেখতে পরপুরুষের কাছ থেকে আমি কোনো করুণা ভিক্ষা চাই না, কোনো করুণা ভিক্ষা চাই না। চলে আয় বাসু, চলে আয়। ছি, 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 ছি। লজ্জা, আমার জীবনের প্রথম লজ্জা। আমার জীবনের এক জঘন্যতম ভুল। এখন তো আমার মনে হচ্ছে আমি আর নিজের গায়ে নিজেই চড় মারি, নিজের গায়ে নিজেই চড় মারি। আমার কি মনে হলো, গীতার ছোঁয়া লাগায় টাকাগুলো আবার গীতাবি আমার কাছে ফিরে এলো। তাহলে এই চক্রান্তের নায়ক কে? সেই জানোয়ার লম্পট পূর্ণব্রত। বাবা, না, আজ তুই আমায় বাবা বলে ডাকবি না। বাবা, 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 তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তো সেদিনই তোকে ক্ষমা করব যেদিন আমার মেয়ের মতন বৈশালীকে বিয়ে করে এ বাড়ির বধূর মর্যাদা দিবি। ওরা এক্ষুনি পূর্ণব্রতকে বাড়ি থেকে বার করে দিয়ে অভিষেক আর বৈশালীর বিয়ের আয়োজন কর। বলল মুখার্জি, সমাজ বিরোধী খুনি জেলে পালানো কয়েদি হয়ে সুমন্ত
ছদ্মবেশে 11 মাস ধরে অভিনয় করতে করতে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হয়ে যেতে ইচ্ছা করছে নাকি? এবারে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার হাতের মুঠোয়, আমাকে সুমন্ত বলে মেনে নিয়েছে। এবারে সকলেই একমাত্র উচ্চয়ী আমাকে বিশ্বাস করেনি। আমার বিশ্বাস উচ্চয়ী আমাকে খুব শীঘ্রই তার স্বামী বলে মেনে নিয়ে তার সব কিছু আমার কাছে সমর্পণ করবে। উচ্চয়ীকে নিবিড় করে পেতে আমার হৃদয়টা তোলপাড় করছে। আমি যেন একটু একটু করে সুমন্ত চৌধুরী হয়ে যাচ্ছি। সুমন্ত এই একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো তো তুমি? আর চলো ঘরে, চলো ঘরে গিয়ে তুমি আর আমি দুজনে অনেক গল্প করবো। হঠাৎ আপনিটা তুমি হয়ে গেল কি করে? আমার অনেকগুলো ভুল একসঙ্গে ভেঙে গেছে বলে। মানে 11 মাস ধরে তোমাকে আমি অনেক সন্দেহ করেছিলাম। সেই সন্দেহ আমার মনে ভুলের জন্ম দিয়েছিল। আজ আমি সেই সন্দেহের শেষ প্রশ্ন তোমাকে করব। তুমি উত্তর দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। নিশ্চিন্ত মানে? সেই ফুলসজ্জার রাতের মতো আবার তুমি আর আমি একসঙ্গে মিলিত হব। আজও রোগী পরীক্ষা, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবো ঠিকই। ও যদি অন্য লোক হয় কিছুতেই আমার এই প্রশ্নের উত্তর দিতে উত্তর পারবে দিতে না। আমার কোনো অসুবিধা হবে না। ডাইনি সব কথাগুলো তোমার মুখস্থ। কি ভাবছো বলো তো তুমি? ভাবছি কি জানি মা বাবা কি প্রশ্ন করে বসবে। না মানে আমার প্রশ্নটা হলো বলো। তোমাকে বলতে হবে বলতে হবে। আমার শরীরের কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে। তোমার তলপেটের ডান দিকে ডান দিকে না, বাঁ দিকে একটা লাল জরুল আছে। লজ্জা, কি কি লজ্জা, লজ্জা, কি কি লজ্জা, ছি, 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 কি লজ্জা, কি কি লজ্জা, কি লজ্জা, কিশোরা হাতুড়ি, সোহাগী বনে ভরে, কিশোরা হাতুড়ি, সোহাগী বনে ভরে, দুজনায় পাতে পুরুষোত্তম। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। কেন কেন হতে পারি না? কেন? যে প্রশ্নের উত্তর একমাত্র আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের মুখে দেওয়া সম্ভব নয়, সেই প্রশ্নের উত্তর আজ তুমি দিয়েছো। তাহলে কেন হতে পারে না? কেন? কালীর কাছে বন্ধকটি আসে তুমি ছাড়িয়ে আনতে এখনো তোমার 1 মাস সময় বাকি আছে ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী। তাই এখন তোমার স্বামীর সঙ্গ নিষিদ্ধ, নিষিদ্ধ। এসেছিল ভিক্ষা পাত্র হাতে, নারী নারী প্রভাতে চেয়েছিল কিছু ভিক্ষা। দাও দাও কিছু স্বামী। বাতাস উঠেছে কেঁদে, ফিরে গেছি আমি। দিবসের শেষ সূর্য মিলাবার আগে, হস্তগামী গধূলির আগে সন্ধ্যার আগে আমার সর্বোচ্চ দিয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে আবার চাইছে ভিক্ষা। দাও, দাও কিছু তুমি। আজও নীরবে কাঁদছে সূর্য। ফিরে যাই আমি, ফিরে যাই আমি, ফিরে যাই। না 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 না, আর আমি ওই বাবলা ঠাকুরপুর সঙ্গে আমি কিছুতেই দেখা করব না, কিছুতেই না। ওই জানোয়ারটার সঙ্গে আর আমি কখনো দেখা করব না। মধুরাতে মধু খেতে ওমর এসেছে, ওমর
বেসেছে মধুরাতে মধুর যদি একবার তোমার দেহই বিধে যায় না, বার করা অতি সহজ নয়। কি বলি তুই? তুই আমার নাম ধরে ডাকলি? আমাকে তাড়াতে চাইলে না, আমি তোমার শাড়ি ধরে না হলে কিন্তু আমি এক্ষুনি রান্নাঘর থেকে তোর গলায় একেবারে ওর পড়িয়ে গামটা করে দেবো। আর বলছি, মাথা ছেড়ে বলছি কেন? তাহলে শোন, তোকে আর তোর বউকে अरे एक गुस्सा का बच्चा आँख खुल के देख, तेरा बीच में खड़ा है जानवर का कातिल। पाला पाला एखुनी पाला रे कुत्ता, नाले এই কাটারিটা দিয়ে তোর গলাটা আমি পেঁচিয়ে পেঁচিয়ে খাবো। চল ভাগ এখান থেকে। দেখো পালায়। আজ করে বললো কাল আমার বোন গীতার পায়ের ধুলো তোকে জিভ দিয়ে চেটে খেতে হবে রে জানোয়ার। শালা। আমাকে তো জানোয়ার বললে গোকাঠিদা, কিন্তু তোমার এই বউটা কি? বউটা কি? ওটা শাস্তি তো হবে। তার আগে যিনি আমার সম্মান রক্ষা করেছেন তার পরিচয়টা আমি জেনে নেই। আপনি কে ভাই? নমস্কার, আমি সুমন্ত চৌধুরীর ভাই অভিষেক আমার নাম। অভিষেক? আপনি একটা বিশেষ কারণে আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ দুই মহিলাকে বিপন্ন দেখে আপনাদের বাড়ির বারান্দা থেকে এই কাটারিটা তুলে নিয়েছে। আমাদের ইজ্জত বাঁচাতে চান। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। তাহলে একটা কথা বলি শুনুন। হ্যাঁ বলুন। চোখে কাজল দিয়ে ঠোঁটে রং লাগিয়ে নাভির নিচে শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরে আধুনিকা হওয়া যায় না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমাকে ক্ষমা করে দাও। ওগো, তোমার ভাইয়ের আমাকে ঠাই দাও গো। আমাকে ঠাই দাও। গীতা ঠাকুরজি, আমাকে তুমি ক্ষমা করে দাও বোন। আমাকে ক্ষমা করে দাও। বৌদি, আমাকে ক্ষমা করো। তুমি হাসছো? আরে বাসু, এই কান্নাই যে আমার পাপের প্রায়শ্চিত্ত রে বাসু। আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। আমি কতদিন পর তুই আমাকে মামি মা বলে ডাকলি। ডাক বাবা, আমাকে মামি মা বলে বাহ বাহ, বাসু। একটু আগে এই সংসার থেকে মনে হচ্ছিল যেন নরক, এখন মনে হচ্ছে সবকিছু মিলিয়ে এটা একটা স্নেহের স্বর্গ। আপনি হ্যাঁ, যে জন্য আপনাদের বাড়িতে আমার আশা। আপনি যেমন আপনার বৌদিকে ক্ষমা করে দিলেন, তেমনি তিনি আমাকেও ক্ষমা করে দেবেন। আমি আপনি সেদিন বাসুকে সঙ্গে নিয়ে আমার দাদাকে 500 টাকা ফেরত দিতে গিয়েছিলেন। সেদিন আপনাকে ভুল বুঝে আমি অনেক অপমান করেছি। কিন্তু না 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 না, কোনো কিন্তু নেই। মানুষ তো ভুলই করে, কিন্তু নেই, মানুষ মাত্রই তো ভুল করে। তাই তাই আপনারা সবাই মিলে আমাকে ক্ষমা করবেন। আর এই নিন আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনারা দয়া করে সবাই মিলে বিয়ের দিন কিংবা ফুলসজ্জার দিন আমাদের আশীর্বাদ করতে আসবেন। যাবেন কিন্তু, আপনারা সকলে যাবেন। ওগো, আমি আমার বাসুকে নিয়ে আমি মন্দিরে চললাম। ঠাকুরজি, আরো যদি তোমার দাদাকে
সঙ্গে করে নিয়ে তুমিও মন্দিরে এসো ভাই। আজ আমরা সবাই মিলে আমরা আরতি দেখবো। এসো ঠাকুরজি, এসো। চল বাসু, চল চল। দেখলি তো রে গীতা, ভুল মানুষকে কোথায় নিয়ে যায়। তোর বৌদি যেমন লোভের পথে পা দিয়ে ভুল করেছিল, আর তুইও তেমনি ভুল করেছিলি। আমাদের ওই মিলের মালিক অংশুমান বাবুর ছেলে ওই সুমন্ত বাবুকে সেই জানোয়ার পল্লব মুখার্জি মনে করে। বৌদি, বৌদি দাদাকে ফিরে পেল। বাসু ফিরে পেল তার বাইবাকে, দাদা পেল তার শান্তির সম্মান, আর ওই বৈশাখী দেবীও তার স্বামী রূপে পেয়ে যাবে ভালোবাসার মানুষকে। কিন্তু আমি কি পেলাম? দেবী বাড়িতে আছেন? কে আপনি? না মানে আমি এসেছিলাম বাসুর সঙ্গে দেখা করতে। কেন, তার সাথে আপনার কিসের সম্পর্ক? আমি যদি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম বাসুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে আমার সন্তান। আপনি কি আমাকে এখানে অপমান করতে এসেছেন? না গীতা দেবী, আমি আপনাকে সম্মান দিতে এসেছি। কিসের সম্মান? কেন সম্মান? আমি সেই জানোয়ার পল্লবীর মতো অবিকল দেখতে বলে আমাকে নিয়ে আপনি খেলা করতে এসেছেন? মানুষের জীবনটা একরকম খেলাই গীতা দেবী। কি বললেন? হ্যাঁ, এই দেখুন না, ঘটনা চোখে আমাকে দেখতে ঠিক আপনার স্বামীর মতো, তাই আপনি আমাকে পল্লব মুখার্জি মনে করে সেই ঘৃণার কথাই বলে চলেছেন। কেন বলবো না? জি আমাকে ঠকিয়েছি, জি আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, জি স্বীকার করেনি আমাদের সন্তানের পরিচয়। কি ঘৃণা করবো নাকি কি পুজো করবো? আমি যদি সত্যি পল্লব মুখার্জি হয়ে যাই তাহলে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি যদি তোমার কাছে ফিরে আসি, বলো না, বলো না, তুমি কি আমাকে হারিয়ে দেবে? বলো না, বলো না। কি করছেন আপনি? আমাকে ছেড়ে দিন, আপনি বেরিয়ে যান। খবরদার, আপনি ওই নামে আমাকে আর কোনোদিন ডাকবেন না। ওই নামে ডাকার কোনো অধিকার আপনার নেই। অনিবার্য খেলায় সেই অধিকার আমি যদি পেয়ে যাই। আপনি কি মানুষ নাকি? ছিলাম না, পশু ছিলাম, পশু। তাই একটু একটু করে মানুষ হয়ে যাচ্ছি। আমার এই ঘুমন্ত মনটা একটু একটু করে জেগে উঠছে লোভ লালসা ব্যভিচারের অন্ধকারে, একটু একটু করে হচ্ছে নব জন্মের সূর্যোদয়। তাই কি? তোমাকে নয়, বলুন আপনাকে। আপনাকে যে দেখতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়। অনিবার্য কারণে সেই আমি মুখোমুখি দেখা শুরু হয় নতুন অধ্যায়। এই আমিকে প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলে? চালা দেহ মন শব্দ করে করিয়াছি ম্লান। তাই বুঝি এই আমির কাছে আজ তুমি আসিয়াছ শূন্য কলম তাতে গরিবারের অমৃত সন্ধান, অমৃত সন্ধান। দেখি লোকটা যে কাঁদতে 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 চলে গেল। সুমন্ত বাবু লোকটার মতো কথাগুলি কি আমাকে পরীক্ষা করতে এসেছিল? কবিতার কথাগুলো ভীষণ সুন্দর। আমি কি খুঁজে বেড়াচ্ছি যেমন হ্যাপা খুঁজে বেড়ায় পরশ পাথর। পরশ পাথর উনি খুঁজতে আসেননি গীতা দেবী, উনি এসেছিলেন ওনার স্ত্রীর সাথে দেখা করতে। স্ত্রী? ওনার স্ত্রী তো উজ্জ্বনী দেবী। ওটা মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, ওনার স্ত্রীর নাম গীতা। গোল তাই মনে হয় একটুখাটা কথা বলছে। ওই জানোয়ারটা যে ওই জানোয়ারটাই আমার বুকে ঘুরিয়ে দিয়েছে বিশাল একটা জাতা। কি বলছে?
ব্যাপারটা কি বলুন তো? সুমন্ত বাবু কি আপনার শত্রু? ছিল। সুমন্ত চৌধুরী আমার শত্রু ছিল। আমি তাকে গুলি করে মেরেছি। বলি হ্যাঁ, ঠিকই বলেছি। সুমন্ত চৌধুরী অনেক আগেই মারা গেছে। ও সুমন্ত চৌধুরী নাই, ও আপনার স্বামী পল্লব মুখার্জি। তাহলে আমার চোখটা ঠিকই চিনেছিল। বললো তোরা পড়ে গিয়ে অভিনয় করে চলেছে। সুমন্ত চৌধুরীর বেশি হ্যাঁ হ্যাঁ, ওর মুখোশটা আপনি টেনে ছিঁড়ে ফেলতে পারেন। কিভাবে? সেই মন্ত্র আপনাকে শিখিয়ে দেবে সেই মন্ত্র? এই অংশুমান চৌধুরীর ভাইজি জামাই পুণ্যব্রত। আপনি রেডি হয়ে থাকবেন, ঠিক সময়ে আপনাকে আমি নিয়ে যাব। সেটা কবে, কখন? আজ থেকে 6 দিন পর, অর্থাৎ অভিষেক আর ওই বৈশালীর ফুলসজ্জার রাত্রে। হ্যাঁ, ওই পুণ্যব্রত বাবুর কথাটা যদি সত্যি হয়, তাহলে সুমন্ত চৌধুরী সেজে থাকা মুখার্জির মুখোশটা আমি ছিঁড়ে ফেলে দেব। হ্যাঁ, প্রতিহিংসা পরিণয়ী নরীর নগরীর ছোবলে বিশ্বে বিষক্ষয়ে নীল হয়ে যাবে ওই চৌধুরী বাড়ির ওই উৎসব মুখর সেই বৈশালীর সঙ্গে অভিষেকের আজ বিয়ে হয়ে গেল। একটু পরেই ওদের ফুলসজ্জা। ওরা ফুলসজ্জার ঘরে যাবে, কিন্তু কিন্তু একটা অজানা ভয় আমাকে চেপে বসেছে। আজ মা কালীর কাছে বন্দুক দিয়ে সিঁদুর দুর্জনী শাড়ি নিয়ে এসেছে, তাই আমাকে সেই সিঁদুর পরিয়ে দিতে হবে। আমি নিজেই ভাবতে ভয় লাগছে। জামাইবাবু, এখানে একা দাঁড়িয়ে কি ভাবছেন? এখনই কি দৃশ্যটা আপনার শেষ হয়নি? এটাই শেষ দৃশ্য হলে ভালো হতো রে বৈশালী। কিন্তু দিদি যে 1 বছর পরে সিঁদুরটা পড়বে, সেই খেয়াল কি আপনার আছে? বৌদি একটু আগে মা কালীর কাছ থেকে বন্দুক দেওয়া সিঁদুর ছাড়িয়ে নিয়ে এসেছে। ওরা ফুলসজ্জার ঘরে চলে গেলে তোমাকে আমাদের ঘরে এসে সেই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দিতে না হবে। না না, হয় না হয় না। কেন হয় না? মানে মানে আর কি, আজকে আমার ভাই অভিষেক আর বোনের মতো বৈশালীর ফুলসজ্জা, ওদের জীবনের প্রথম মিষ্টি রাত। আমরা তো পুরনো হয়ে গেছি, তাই তাই ব্যাপারটা ভাবতে আমার লজ্জা করছে। লজ্জা? জামাইবাবু, অভিষেক, তুমি অমরেশপুরে বাঁচাও, আর তারপরে अमृतपुरी का जैसे बताओ लज्जा क्यों को लड़का तब गुली मारती उनके छाती में। দেখলি তো তোমার শালি কেমন করে গুলির মারার নাম করে পরের একটু কাছাকাছি চলে গেল। চলো চলো, ওগুলো তর্স হচ্ছে না, চলো আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, তুমি এসো, আমি নিমন্ত্রিত তো অতিথিদের বিদায় সম্বর্ধনা জানিয়ে আসি। এই যে ও যেমন অতিথিদের বিদায় সম্ভাষণ জানাতে গেল, তেমনি তোমরাও শুরু করে দাও তোমাদের মধুর সম্ভাষণ। এই যে মধু সম্ভাষণ শুধু আমরাই করব না, তোমরাও তো একটু পরে ঘরে গিয়ে শুরু করে দেবে মধু আলাপন। এই শয়তান, দাঁড়াও, তোমাদের প্রশ্নের উত্তরটা পরে দেব, এখন নয়, এখন। চোর চোর চোর! বৈশালী, আমি দেখছি বাড়িতে চোর এসছে মনে হচ্ছে, আমি যাচ্ছি বৈশালী। না বাবা, ডাকাত পড়েছে মনে হচ্ছে। তো কোথায় কোথায় চোর? এই রে, জামাইবাবু তো পুলিশ অফিসারকে নিমন্ত্রণ করেছিল, তবে কি সে আসেনি? আমি পাশে করে জানলা দিয়ে বিষয়কে আচ্ছা করে দেখি চোর কোথায়। চোর কোথায় যাচ্ছে? শুধু শুধু মানুষের হইচই করছে। দূর দূর দূর, এমনি পুলিশের জন্য আজকে একেবারে ছোট, আবার ছোট হলো। কখন যে নিমন্ত্রণ অতিথিরা যাবে আর কখন সে বাবু আমার কাছে আসবে তা তো
বাবা আমি এইখানে একটু ঘুমিয়ে পড়ি, ততক্ষণ যখন আসে তখন দেখা যাবে। মুখার্জিকে খুন করে আমি রাজ্য তো পাবই, তার আগে এই রূপবতী রাজকন্যাকে যদি আমি পেয়ে যাই তাহলে ক্ষতি কি পুণ্যব্রত? আপনি আপনি কেন আমার ফুলসজ্জার ঘরে এসছে? আমি তোমার সঙ্গে ফুলসজ্জা করবো? কি বললে শয়তান? আগে ছিটকিটা তুলে দিই, না তারপর তোমার এই মৌচাকের মধু আমি নিঃশ্বাস করে গেলে নেব। আমি খুলে দেবো। না, কে আছো? তোমরা কোথায় আছো? দেখে যাও, চোর আর কেউ নেই। এই শয়তান পুণ্যব্রত, সে সুযোগ তুই পাবি না রে শয়তানি। তোর এই যৌবনের ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে আজ আমি তোর সঙ্গে ফুলসজ্জা করবো। তোর এই যৌবনের বিস্তার ভেঙে আমি গুলি করে মারবো তোর ওই জামাইবাবু সুমন্তকে। আত্মকিরিশিতে সিঁদুর পরিয়ে দেবে। আমার জামাইবাবুকে আপনি মেরে ফেলবেন, আমার দিদি বিরূপ হবে না, আমি তাকে ছুঁতে দেবো না। চলে আসুন পুণ্যব্রত, আমি আমার শরীরে সব কিছু উজাড় করে দিচ্ছি। আপনি আমার যত খুশি আপনি আমাকে ভাগ করুন। বৈকালিনী, বৈকালিনী, দরজা খোলো, দরজা খোলো। মুখের গ্রাস মুখে তোলবার আগেই ওই দরজায় ধাক্কা। দুরন্তদা, অভিনেতা, বাবা, দাদা, তোমরা খিড়কিতে ধুতে তো। কি হয়েছিল মধু? আমার মনে হলো তোমরা তাকে তোর বলছিলে, সে আর কেউ নয়, আমার জামাই বাবু। সেই জানোয়ারটা ফুলতোদ্দার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তোর পিস্তল আমার হাতে রে শয়তান। জানোয়ারটাকে গুলি করে ত্যাগ করে দাও। মর তুমি। বাইরে নিজের আগে তুলে নেবেন অভিষেক বাবু। ওটা আমার হাতে দিন। এরপরেও তুই চুপ করে আছিস সুমন্ত? আমি তো ভাবতে পারছি না বাবা যে পূর্ণব্রতের মতো একজন সে আমাদের এই আনন্দের অনুষ্ঠানে এসে গোটা অনুষ্ঠানটাকে বিষাদে পরিণত করবে। যা হবে বরিশালকে নিয়ে তুই তোর বৌদির কাছে যা। কিছু মনে করবেন না মিস্টার চৌধুরী, আমি এই সরকার নামে পূর্ণমত বাবুকে অ্যারেস্ট করলাম। আমি বৌমাকে খবরটা দিয়ে আসি। বৌমা, বৌমা। বাবা দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল। শুনুন, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, তাই জেনে শুনে এত বড় অঘটন ঘটতে দেব না বলে আমি আপনাকে সব কথা বলতে চাই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অঘটন, এসব তুই কি বলছিস বাবা সুমন্ত? না, মাফ করবেন, আমি সুমন্ত চৌধুরী নই, আমি জেল ভেঙে পালিয়ে আসা কয়েদি পল্লব মুখার্জি। আপনার ছেলে সুমন্ত চৌধুরী 1 বছর আগে মারা গেছে। না না না, আমার স্বামীর এই ইচ্ছা কিন্তু দেরি করাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। 1 বছর পর আমি আমার সিঁদুর পরবো, নতুন করে শিবন্তিনী হব। সেই আনন্দে আমার স্বামীকে আমি আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলবো,
বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে, এসেছি হাওয়া এখন সবই এবার পারা কিছু চাওয়া বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে। কোথায় যাচ্ছিলে উচ্চনি? বাগানে যাচ্ছিলাম তোমাকে খুঁজতে। কেন? আজ 1 বছর পর তুমি আমার শীতেতে সিঁদুর পরিয়ে দিবি, তাই জন্য তোমার আনন্দ তো হচ্ছে না, তাই না? তুমি ফুলের গন্ধ শুকছিলে, তাই তো? আমি গন্ধ শুনছিলাম না, তবে দেখছিলাম কি দেখছিলে? গাছের পাতায় মায়াবী মাটিতে যে চাঁদ মুটো মুটো জ্যোৎস্না চলিয়ে দিয়েছে, সেই চাঁদের মুটো কলঙ্ক। চাঁদেও কলঙ্ক? হ্যাঁ, উচ্চনি। দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর চাঁদের বুকেও এত কলঙ্ক কেন? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কলঙ্ককে আমারও বড্ড ভয়। সেই জন্যই তো তোমার কাছ থেকে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত আমি কোনো কলঙ্কের ভয়ে তোমার সঙ্গে মিলতে পারছিলাম না। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। উচ্চনি, আমি জানি 1টা বছর ধরে তোমাকে আমি অনেক আঘাত দিয়েছি, তুমি অনেক রাগ করেছো, অভিমান করেছো, কিন্তু বিশ্বাস করো, তুমি যেদিন বললে আমার তলপিঠের বাঁদিকে একটা লাল জরুর আছে, সেদিনই আমার সমস্ত ভুল ভেঙে গিয়েছিল। কিন্তু না, আর কোনো কিন্তু না। এই তো আমি সিঁদুর কৌটো ধরেছি, তুমি এখান থেকে একটুখানি সিঁদুর নিয়ে আমার সিঁদুরে পরিয়ে দাও। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? না, হব না, হব না ব্যস্ত। আমি যে নিরাট তপ্ত গ্রীষ্মের শস্যশূন্য মাটি, আর আমি যে মন অন্তরে ধুধু করা আকাশ, তুমি তোমার সেই আকাশে ঝড় এনে দাও। সেই ঝড়ে সেই মেঘে যে ঝড় উঠবে, ঝড় উঠবে? হ্যাঁ, ঘর ভাঙা ঝড়, স্বপ্ন ভাঙা ঝড়, সেই ঝড়ে এই সমাজ সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। আমি চুরমার হয়ে যাবে। আমি সেই ঝড়াদের স্বামীকে আমার বুকের মাঝে এমনি করে জড়িয়ে ধরে বলবো, নাই বার হইল কোনো আয়োজন, নেই তার কোনো কিছু প্রয়োজন, মনের বাঁধুরি মিশিয়ে দিয়েছি, পেয়েছি অনুভব পাওয়া। বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে, এসেছি ফাগুন হাওয়া এখন সবই দেবার পালা কিছু চাওয়া। বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে, বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে। এই এখনো এখনো কিন্তু আমাকে সিঁদুর পরানো হয়নি তোমার। পরিয়ে দাও, দাও হচ্ছে। তার আগে তুমি আমার সঙ্গে বাগানে চলো। বেশ, তুমি এসো, আমি তোমার আগে বাগানে গিয়ে চাঁদের আলোয় স্নান করে নেব। বুঝেছি, বুঝেছি, আর বুঝেছি বলেই আমি অংশুমান বাবুকে সব কথা বলে দিয়েছি। কিন্তু কিন্তু তিনি এখন এলেন না কেন? যাই, একবার গিয়ে আমি দেখে আসি।
আমি তো দেখিনি। কি আপনি জানেন না, দেখেননি? তাহলে কি নিল? বুঝতে পেরেছি, মাধব ঠাকুরপো নিশ্চয়ই আমার সঙ্গে মজা করবার জন্য আমার সিঁদুর কৌটোটা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আমি তোমার সিঁদুর কৌটো নিইনি বৌদি। নাওনি? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। বৈশালী ফুলসজ্জার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে এসে বলবে, না দিদি না, আমি তো সিঁদুর কোটে নিয়ে নিই। তাহলে তাহলে আমার সিঁদুর কৌটোটা গেল কোথায়? কে নিল? কে চুরি করলো আমার সিঁদুর কৌটো? সে এক ভয়ঙ্কর চোর বৌমা। বাবা, বাবা, আপনি তো দেখেছিলেন বাবা, আপনি সেই সিঁদুর চোরটাকে ধরতে পারলেন না। কি করে ধরবো বাবা? চোরকে ধরবার আগে কোথা থেকে যে সে চুরি করেছে। বাবা, কাঁদবেন না, কাঁদবেন না বাবা, বলুন, হেয়ারে বাদ দিয়ে বলুন, বলুন আমার সিঁদুর চুরি কে করেছে? আমি আপনি? ছি বাবা, ছি! শ্বশুর হয়ে নিজের পুত্রবধূ সিঁদুর চুরি করতে আপনার লজ্জা করলো না? না, না, লজ্জা নেই। আপনি? আমার লজ্জা শেষ। বাবা, আমি পুত্রবধূর সিঁদুর চুরি করে ধরা পড়ে ফিরিয়ে দিন! ফিরিয়ে দিন বলছি আমার সিঁদুর কৌটো! দিন বলছি! না কেন? আজ 1 বছর পর আমি আমার স্বামীর হাতে সিঁদুর পরে সীমন্তিনী হব। আমি হব এই চৌধুরী বংশের প্রথম ইয়ত্রী গৃহবধূ। আমার স্বামী নিজের হাতে আমার স্মৃতিকে সিঁদুর পরিয়ে দিয়ে বলবে, আপনার স্মৃতির সিঁদুর আর কোনোদিন ভোরের সূর্য উঠাবে না। আমার আপনার স্মৃতির সিঁদুর আর কাউকে কোনোদিন নিয়ে যাবে না ভালোবাসার দ্বীপপুঞ্জে। আমি সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব লুকাচ্ছি। গীতা আমার স্ত্রী, বাসু আমার সন্তান। কিন্তু আমার স্বামী আপনার স্বামী সুমন্ত চৌধুরী 1 বছর আগে মারা গেছে। তুমি সধবার নও বৌদি, তুমি বলো, বলো তাহলে আমি কি? সে কথা তোমরা কেউ বলতে পারছিলে না, সে কথাটা আমি বলে দিলাম। আচ্ছা তাই? ওই সেই কাজটা তোমরা কেউ করতে পারছিলে না, সেই কাজটা আমি করে দিলাম। আমাকে দাও, আমাকে দাও। আজ আমার ফুল সজ্জার রাতে আমি নিজের হাতে আমার দিদিকে এই বিধবার সাজারে পরিয়ে দিলাম। দারোগাবাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? তাড়াতাড়ি আমার হাতে শিকল পরিয়ে এই চৌধুরী বাড়ি থেকে নিয়ে চলুন। না কেন গীতা, না কেন রে বাসু? আমি যাবার সময় তোদের দিয়ে গেলাম স্ত্রী পুত্রের স্বীকৃতি, আর নিজেকে দিয়ে গেলাম লোভ লালসা সেন মায়া মমতা থেকে চিরকালের নিষ্কৃতি, চিরকালের নিষ্কৃতি। আপনারা আমাকে নিষ্কৃতি দেবেন না। কেন দেবেন? আমি যে চোর। এই দেখুন, আমি শ্বশুর হয়ে নিজের হাতে চুরি করেছি পুত্রবধূর সিঁদুর। শ্বশুরকে দিয়ে করালি তুই পুত্রবধূ চুরি। চুরি
যাত্রাপালা এখানেই শেষ হলো।